ক্ষুধা আর স্বজন হারানোর বেদনা সব মিলিয়ে অনিশ্চিত মুহূর্ত কাটছে ফিলিস্তিনিদের। আশ্রয় শিবির কিংবা খাদ্য সহায়তা বিতরণের সারি সর্বত্রই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত একদিনে প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে সোমবার বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জোরালো বার্তা দেন ভলকার তুর্ক। বলেন, গাজায় যা চলছে তা সহ্য করার মতো নয়। প্রভাবশালীদের ইসরায়েল ও হামাসের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানান তিনি। এ সময় ইসরায়েলি যুদ্ধ পদ্ধতিকে ভয়াবহ ও অমানবিক বলে আখ্যাও দেন তিনি। এদিকে গাজায় কাজ করা চিকিৎসকরা বলছেন, আন্তর্জাতিক মহল থেকে তাদের প্রতি সহযোগিতার বদলে এসেছে সন্দেহ। চিকিৎসা সেবা দিচ্ছেন সীমিত ওষুধ, সরঞ্জাম ও বিদ্যুৎবিহীন পরিবেশে, যেখানে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে আর ক্ষতবিক্ষত শিশুর আর্তনাদ থামছে না। ডক্টরস উইদাউট বর্ডার্সের সদস্যরা বলেন, হাসপাতালে রক্তপাত বন্ধের মতো কোনো ব্যান্ডেজ নেই, অস্ত্রোপচারের পর ব্যথানাশক নেই, এমনকি রোগীদের খাবার ও পানীয় নেই। উপত্যকাটির ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যুৎ ও পানির লাইন পরিকল্পিতভাবে ধ্বংস হচ্ছে বলে জানান ডক্টরস উইদাউট বর্ডার্সের প্রেসিডেন্ট ক্রিস্টোস ক্রিস্তো। ইসরায়েলের হামলায় আহতদের সেবা দিতে গিয়ে 11 জন কর্মী হারিয়েছে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ।